ছাত্ররা মন দিয়ে শুনতে হবে, ঠিক না? এই জন্য আমরা চেঞ্জ করে ফেলবো পুরো দুনিয়াকে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহের মাধ্যমে প্রত্যেকটা মাহফিল আমাদের কোরআন সুন্নাহর ক্লাস হবে। প্রত্যেকটা মাহফিল কোরআন সুন্নাহর ক্লাস, প্রত্যেকটা মসজিদ জুমার দিন কোরআন সুন্নাহর ক্লাস হবে। আপনারা এলাকার কিছু মানুষ হুজুরে যেদিন কোরআন সুন্নাহ একটু বেশি কয় ওই দিন হুজুরের নামাজের পরে কোন কি হুজুর আজকে একটা ঘটনাও কইলেন না, খালি কোরআন হাদিস কইলেন। বেচারায় আপনাকে এরকম ঠেলাঠেলির কারণে এরপরে চিন্তা করে অন্য একটা কিছু বলা যায় কিনা। সবাই তৈরি হয়ে যান না হুজুর, আপনি ক্লাসে আমাদের ছাত্রদেরকে যা পড়ান আপনি মিম্বরে বসে আমাদেরকে কোরআন হাদিস গুলাই পড়ায়েন। কি মুসল্লি ভাইরা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন হাদিস বেশি শুনবেন, কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বেন, ইনশাআল্লাহ দুনিয়া থেকেই জান্নাতি হয়ে কবরে যাইতে পারবেন। ৮ নাম্বার, নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 480 নাম্বার হাদিস। ওলামায়ে কেরাম এখানে আছি আমরা যারা মুসলিম শরীফের হাদিসগুলা মিলাবো, অন্যান্য কিতাবের সব হাদিস মিলে যাবে। শুধু মুসলিম শরীফটা যদি ওলামায়ে কেরাম মিলাইতে চান, হয়তো আপনারা প্রয়োজনের খাতিরে এই নাম্বারগুলো দেখতে পারেন। আমি যে মুসলিম শরীফের নাম্বারগুলো বলতেছি, এই মুসলিম শরীফের নাম্বারগুলো মিলবে যদি হাদিস মোট হয় ৭,৪৫৩টা। ৭,৪৫৩ হলে নাম্বারগুলো মিলবে। কারণ আমাদের কওমি মাদ্রাসায় যে মুসলিমের নুসখাটা, এখানে হাদিস সংখ্যা বিলা তাকরার আছে ৩,০৩৩টা। আর আমি তাকরার সহ বলতেছি হাদিসগুলা, এক্ষেত্রে হাদিস সংখ্যা হবে ৭,৪৫৩। অন্যগুলা মিলবে, বুখারী আর যা যা আছে সব মিলে যাবে। তো ৮ নাম্বার, নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। মুসলিম শরীফের 480 নাম্বার হাদিস। নবীজির গোলাম নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে এক ব্যক্তি আসছে নাম মাদান রাহমাতুল্লাহি আলাইহি। মাদান রাহমাতুল্লাহি আলাইহি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা কয়, আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুল্লাহু বিহিল জান্নাহ। আমাকে এমন একটা আমল আপনি শিখায় দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে মরণের সাথে সাথে জান্নাতি বানায়া দিবেন। এমন একটা আমল আমাদের শিখান। আমি প্রশ্ন করার পর নবীর গোলাম চুপ। আমি দ্বিতীয়বার প্রশ্ন করলাম, উনি চুপ। আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম, এবার তিনি বললেন, তুমি আমাকে যেই প্রশ্নটা করলা, আমি এই প্রশ্ন আল্লাহর নবীকে করেছিলাম। নবীজি আমাকে জবাব দিয়েছে, আলাইকা বিকাসরাতিস সুজুদ। যদি তুমি জান্নাতি হইতে চাও বেশি বেশি সিজদা করবা। বলেন, জান্নাতি হতে চাইলে কি করা? আরো জোরে, জান্নাতি হতে চাইলে কি করা? সিজদা করা। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা। যতবার তুমি সিজদা দাও, প্রত্যেকটা সিজদার সাথে সাথে জান্নাতে তোমার একটা মর্যাদা বেড়ে যায়। ওয়া হাত্তা আনকা বিহা খতিয়া, সাথে সাথে তোমার অপরাধ ঝরে যায়। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ে, অপরাধ ঝরে। বলেন, মর্যাদা বাড়ে, অপরাধ ঝরে। মর্যাদা বাড়ে, অপরাধ ঝরে। নামাজের সিজদা। তাহলে নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা কমে না বাড়ে? এলো ৮ নাম্বার। ৯ নাম্বারটা মন দিয়ে শুনেন। নবীজির সাথী জান্নাতে কারা কারা হতে চাই? কার সাথী? আল্লাহ, আপনি আমাদের হাতগুলা দেখেন, আমি সহ এই মুসল্লি যারা হাত তুলছে, আমাদের সকলকে আপনি জান্নাতে নবীর কাছাকাছি থাকার তৌফিক দান করুন। নবীজির এক সাহাবা নাম রবিআ ইবনে কাব আল আসলামি। সাহাবাটার নাম যদি পারেন মনে রাখবেন, রবিআ ইবনে কাব। কি নাম? পুরাটা দরকার নাই, বলেন রবিআ। এই সাহাবা বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ নবীর সাথে রাত্রি যাপন করলাম। রাতের বেলা আল্লাহ নবী যখন নামাজ পড়তে উঠলেন, আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি। আল্লাহ নবীর ওযুর পানি এনে দিলাম, প্রয়োজনীয় যা যা দরকার আমি এনে দিলাম। ওযুর পানি দেওয়ার পর, প্রয়োজনীয় জিনিসগুলা দেওয়ার পর, ওই সময় আল্লাহ নবী আমাকে বললেন, সাল। এই মিয়া, তুমি আমার কাছে কিছু চাও। ওইটা মুসলিম শরীফের 481 নাম্বার হাদিস। বললেন যে আমার কাছে কিছু চাও, সাল, কিছু চাও। ওই সাহাবা বলেন, হুজুর আপনার কাছে কিছু চামু? হ্যাঁ চাও, যা চাইবা তাই দিব। সুবহানাল্লাহ। কি বুদ্ধি দেখেন ভাইও। আমি আর আপনি হইলে যে কি বলতাম আল্লাহ জানে। হয়তো বলতাম একটা বাড়ি, না হয় 5 লাখ টাকা, আল্লাহ হেফাজত করুক। ওই সাহাবা বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। কি বুদ্ধি! নবীজিকে তুমি এটা কি বললা? হুজুর এটাই চাই। নবীজি সাথে সাথে বলছে, আওয়া গায়রা জালিকা, এছাড়া আর কিছুই চাও না? না হুজুর, আমি কিচ্ছু চাই না, এটাই চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই।
নবীজি বললেন যদি এটাই চাও ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো। সিজদা মানে নামাজ আর কি, বেশি বেশি নামাজ পড়ো। নামাজ পড়লেই তো সিজদা দিবা। তাহলে যারা কয় নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে, নামাজ না পড়লে কি হবে, তাদের কথা ভুল হয়ে গেল। নামাজ না পড়লে কি হবে, নবীর প্রেম আছে, এই কথা সঠিক নয়। বরং নবী বলছে যত নামাজ পড়বা তত আমি নবীর কাছে জান্নাতে থাকবা। তাহলে নামাজ যত পড়বো তত নবীর কাছে থাকবো। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার, জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। 10 নাম্বার, মন দিয়ে শুনেন। আজকে বাসা থেকে হাইট, এই জায়গায় যারা আছেন দূরবর্তী ছাড়া আর কি, কাছের যারা হেঁটে হেঁটে এখানে আসছেন, হাত তোলেন তো, হেঁটে আসছেন, হাত নামান। এই মসজিদের মুসল্লি যারা, আপনারা সচরাচর হেঁটে হেঁটে যারা আসেন, এই মসজিদের মুসল্লিরা হাত তোলেন তো, মাশাআল্লাহ, হাত নামান। এবার আপনারা শুনেন, মুসলিম শরীফের 1407 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, ঘরের মধ্যে যারা ওযু করবে। এই হাদিস দ্বারা বোঝা যায় মসজিদে ওযু না করে ঘরে ওযু করা ভালো। কি বলেন? ঘরে যারা ওযু করবে, ওযু করার পর সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এরপর আল্লাহর কোন ঘরের দিকে যারা হেঁটে হেঁটে রওনা করবে। ঘরের মধ্যে ওযু করলো, ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করলো। নবীজি বলেন, এই যে আল্লাহর ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়, কানাত খাতওয়াতা, তার পাটা 2 ভাগ হয়ে যাবে, তার কদমটা 2 ভাগ। বলেন কদম পা কয় ভাগ? 2। প্রথম পা ফালাইলেন, প্রথম পাটা ফালাইলেন ঘর থেকে বের হয়ে, প্রথম পাটা ফালানোর সাথে সাথে ইহদাহুমা তাহুত্তু খাতিয়া, প্রথম পা ফালানোর সাথে সাথে আপনার গুনাহ একটা মাফ। ওয়াল উখরা তারফাউ দারাজা, আরেকটা পা ফালাইলেন আপনার মর্যাদা বাড়ছে। আজকে গণবেন, আজকে থেকে যতটা পা ফালাইতে ফালাইতে মসজিদে আসবেন, মর্যাদা বাড়ে গুনাহ ঝরে, মর্যাদা বাড়ে গুনাহ ঝরে। তাহলে মসজিদে হেঁটে হেঁটেও যদি আসি, লাভ না লস? তাহলে 10 নম্বর উপকারিতা, নামাজে হেঁটে হেঁটে আসলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়ায়। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী সকলকে হওয়ার তৌফিক দান করেন।